জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। ভারতের উত্তরপ্রদেশের এক ছোট শহর নাম দেওবন্দ, যেখানে একসময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ রোপণ হয়েছিল। আজ সেই একই শহরেই ফুলে ঢাকা রাস্তায় দাঁড়িয়ে জনতা অভ্যর্থনা জানাচ্ছে একজন তালেবান নেতাকে। একটা প্রশ্ন এখানেই মাথায় আসে, তালেবানের পররাষ্ট্রমন্ত্রীকে ভারত এত উষ্ণভাবে গ্রহণ করল কেন? আর দেওবন্দের সাথে তালেবানের সম্পর্কটাই বা কত গভীর? ধীরে ধীরে যুক্তি দিয়ে ইতিহাসের আলোয় আজ আমরা সেই গল্পই খুলে বলবো। গত সপ্তাহে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এক সপ্তাহব্যাপী সফরে এসেছিলেন। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সাথে তার বৈঠক হয়। কিন্তু আসল চমকটা ঘটে দিল্লিতে নয়, উত্তরপ্রদেশের দেওবন্দে। ভিডিও ফুটেজে দেখা যায় মুত্তাকির গাড়িতে ফুল বর্ষণ হচ্ছে, জনতা স্বাগত জানাচ্ছে, স্থানীয় মসজিদ ও মাদ্রাসার শিক্ষকেরা নিজে তাকে গ্রহণ করছেন। দৃশ্য দেখে মনে হবে যেন কোনো ধর্মীয় উৎসব চলছে। এই দৃশ্য ভারতে অনেকে অবাক হয়ে দেখেছেন, কারণ কোনো বিদেশি ইসলামিক দেশের মন্ত্রীকে এভাবে জনতা পর্যায়ে অভ্যর্থনা দেওয়া প্রায় অভূতপূর্ব। কিন্তু প্রথমে দেওবন্দকে বোঝা দরকার, কারণ এখান থেকেই গল্পটা আন্তর্জাতিক হয়ে যায়। অনেক ইসলামী পণ্ডিত ভারতে জন্মগ্রহণ করেছেন। তারা হাদিস এবং অন্যান্য অনেক বিষয় কিভাবে ব্যাখ্যা করা উচিত সে সম্পর্কে তাদের নিজস্ব ধারণা যুক্ত করেছেন, কারণ শেষ পর্যন্ত এটি সব ব্যাখ্যার উপর নির্ভর করে। একজন ব্যক্তি ধর্মীয় গ্রন্থ দ্বারা অনুপ্রাণিত হতে পারেন এবং মানবতার জন্য খুব ভালো কিছু করতে পারেন। অন্যদিকে অন্য একজন ব্যক্তি এটিকে এমনভাবে ব্যাখ্যা করতে পারেন যা আক্রমণ বা নেতিবাচক কিছুর দিকে পরিচালিত করতে পারে। সুতরাং ব্যাখ্যা অনেক গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি দেওবন্দি আন্দোলনের দিকে তাকান তবে এটি বিশ্বব্যাপী পরিচিত ইসলামী গ্রন্থের ব্যাখ্যার জন্য। যদিও দেওবন্দি আন্দোলন ভারতে উদ্ভূত হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই আন্দোলন অনেক দেশে ছড়িয়ে পড়ে। দারুল উলুম দেওবন্দ 1866 সালে উত্তরপ্রদেশে প্রতিষ্ঠিত এক মাদ্রাসা, যা শুধু ধর্মীয় শিক্ষাকেন্দ্র নয় বরং একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলনের কেন্দ্র, যেখান থেকে জন্ম নেয় দেওবন্দি আন্দোলন। এই আন্দোলন ইসলামের হানাফি মতবাদ অনুসারে গড়ে ওঠে। এটি একটি এমন ব্যাখ্যাভিত্তিক চিন্তাধারা যা কোরআন ও হাদিসকে প্রায়োগিক জীবনে মানিয়ে নিতে শেখায়। এই দেওবন্দি মতবাদ ছড়িয়ে পড়েছিল ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এমনকি যুক্তরাজ্য পর্যন্ত। আর আজ আফগানিস্তানের তালেবান শাসনের অনেক নেতা দেওবন্দেরই এই ধারার ছাত্র। এখন আসি সেই সংযোগে যা ভারতের অনেকেই জানে না। পাকিস্তানের দারুল উলুম হাকানিয়া, যাকে বলা হয় তালেবানের জন্মভূমি, তার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হক ছিলেন দেওবন্দেরই শিক্ষক দেশভাগের আগে। দেশভাগের পর তিনি পাকিস্তানে চলে যান এবং সেখানে প্রতিষ্ঠা করেন হাকানিয়া মাদ্রাসা, যেখান থেকে বেরিয়ে আসে মোল্লা ওমর, মোল্লা বারাদার, সেরাজউদ্দিন হাক্কানির মতো তালেবানের শীর্ষ নেতৃত্ব। অর্থাৎ তালেবান মতাদর্শের বীজ রোপিত হয়েছিল ভারতে, দেওবন্দে। এই সংযোগের কারণেই আমির খান মুত্তাকি দেওবন্দে এসে বলেন, দেওবন্দ ইসলামী বিশ্বের এক প্রধান কেন্দ্র। আফগানিস্তান ও দেওবন্দ পরস্পর আত্মীয়ভাবে যুক্ত। কিন্তু এটা কি কেবল ধর্মীয় সফর? না, এর পেছনে আছে কূটনৈতিক বার্তা। দিল্লিতে মুত্তাকি ভারতের কাছে বিনিয়োগ আহ্বান করে বলেছেন, আফগানিস্তানে ভারতীয় কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ভারতের প্রতিক্রিয়া এসেছে শান্ত কিন্তু গভীরভাবে। ডক্টর জয়শঙ্কর বলেছেন, আমরা প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আফগান জনগণের উন্নয়নে আগ্রহী। তালেবান সরকার ভারতের সাথে সম্পর্ক চাইছে, এটা স্পষ্ট, কারণ পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক এখন চরম উত্তপ্ত। মুত্তাকির বক্তব্য এখন আন্তর্জাতিকভাবে আলোচনায়। ইসলামাবাদকে সীমান্তের ওপারে খেলা বন্ধ করতে হবে। আফগানিস্তানকে উস্কানি দিও না। ইতিহাস দেখো, ব্রিটিশদের কি হয়েছে, আমেরিকানদের কি হয়েছে। এটাই প্রথমবার যখন তালেবানের কোনো উচ্চপদস্থ নেতা খোলাখুলিভাবে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। এমন বক্তব্য ভারতীয় কূটনীতির জন্য এক সুযোগ, কারণ পাকিস্তানের প্রভাব থেকে মুক্ত একটি আফগানিস্তান ভারতের জন্য হতে পারে দক্ষিণ এশিয়ার নতুন দরজা। এখন একটা প্রশ্ন ওঠে,
ভারত কি তালেবানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে? এখানে ভারতের অবস্থান খুব সূক্ষ্ম। একদিকে তালেবান এখনও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিতর্কিত, অন্যদিকে আফগানিস্তানের স্থিতিশীলতা ভারতের নিরাপত্তার জন্য অপরিহার্য। তাই দিল্লি সরাসরি স্বীকৃতি না দিলেও ডায়ালগ চালিয়ে যাচ্ছে। আর দেওবন্দ সফর ছিল সেই সফট ডিপ্লোম্যাসির অংশ, যেখানে ধর্ম, ইতিহাস আর রাজনীতি একসাথে মিশে গেছে। ভাবুন একবার, যে আন্দোলনের জন্ম হয়েছিল ভারতের এক মাদ্রাসায় ব্রিটিশ বিরোধী মনোভাব থেকে, সেই আন্দোলনের ছাত্ররা আজ আফগানিস্তানে সরকার চালাচ্ছে। আর আজ সেই সরকার ভারতের সাথে সম্পর্ক চায়, যার মাটিতে তাদের ভাবধারার সূচনা। ইতিহাস কখনো কখনো নিজেকেই পুনরাবৃত্তি করে, কিন্তু অন্য আকারে, অন্য রঙে। দেওবন্দের বর্তমান বাস্তবতা কি? আজকের দেওবন্দ শহর প্রায় 1.5 লক্ষ জনসংখ্যার বসবাস, যেখানে মুসলমান প্রায় 71%। দারুল উলুম দেওবন্দ এখনও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী ইসলামিক শিক্ষা কেন্দ্র। সেখানে প্রতিদিন বিশ্বের নানা দেশ থেকে ছাত্র আসে। বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, আফ্রিকা, ইউরোপ, সব জায়গা থেকে। তাই মুত্তাকির এই বক্তব্য, আমরা চাই আমাদের আধ্যাত্মিক ছাত্ররা ভারতে এসে পড়াশোনা করুক, এটি শুধু ধর্মীয় আবেদন নয়, বরং একটি ডিপ্লোম্যাটিক ব্রিজের প্রস্তাব। ভারত এই সুযোগটি ব্যবহার করতে পারে একটি কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে, যা একদিকে আফগান জনগণের সাথে সংযোগ রাখবে, অন্যদিকে পাকিস্তানের একচেটিয়া প্রভাব ভাঙবে। যদি ভবিষ্যতে আফগানিস্তানের তরুণরা দেওবন্দে এসে পড়াশোনা করে, তবে সেটা কেবল ধর্মীয় বিনিময় নয়, বরং সাংস্কৃতিক ও কূটনৈতিক বিনিয়োগ। শেষে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ধর্ম নিয়ে বিদ্বেষ বা ভয় নয়, বরং বোঝাপড়া থেকেই তৈরি হয় কূটনীতি। তালেবান, দেওবন্দ, ইসলাম সব কিছুর মধ্যেই রাজনীতি আছে, কিন্তু সব রাজনীতি সংঘাত ডেকে আনে না। কিছু রাজনীতি সেতু বন্ধনও তৈরি করে। তালেবানের পররাষ্ট্রমন্ত্রীর ভারতের সফর হয়তো সেই সেতু বন্ধনের প্রথম ইট। ইতিহাসের এই অধ্যায়টি এখনও লেখা শেষ হয়নি। ভারত কি তালেবানকে দূর থেকে পর্যবেক্ষণ করবে, নাকি কূটনীতির মঞ্চে নতুন ভূমিকা নেবে? উত্তরটা সময়ই দেবে। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।